তুমি যে পলিটিক্সটা বিলং করো আমার সঙ্গে আমার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক সেই রাজনীতিটা। আমাকে কাফের আখ্যায়িত করা হয়, আমাকে কুলাঙ্গার বলা হচ্ছে যে আমি নাকি বাবার কুলাঙ্গার সন্তান, আমি অপদার্থ, মানে আমার মতো সন্তান থাকার থেকে না থাকাও ভালো। জামাত ইসলাম আসলে এই চর্চার জায়গায় আর নেই। আমি যখন আলিমে পড়ি মাদ্রাসায় তামরুল মিল্লাতে, সে সময় থেকে আমি ছাত্রদলের টঙ্গী কলেজের সাবেক এজিএস ছিল সাজিদুল ভাই, এখন গাজীপুর মহানগরের কনভেনার, ওনার সঙ্গে আমি কানেক্টেড। বাবু ভাই ছিলেন ছাত্রদলের, তার সঙ্গে কানেক্টেড। ওইখান থেকে আমার সঙ্গে ছাত্রদলের প্রতি ভালোবাসা তৈরি হয়, সেই থেকে আমার শুরু। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি প্রথম ছাত্রদলে পদ পাই। সেই থেকে শুরু করে এই পর্যন্ত আমার রাজনীতিতে আসা, বিএনপির সঙ্গে 25 বছর ধরে আমি সম্পৃক্ত। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে আমার বাবা আমাকে শিবির করবার জন্য চাপ দিতেন। উনি আমাকে অনেকভাবে চাপ দিয়েছেন শিবির করবার জন্য, কিন্তু আমি কখনোই আসলে শিবিরের সঙ্গে কানেক্ট হতে পারিনি ওইভাবে, কোনোভাবেই না। আসলে আমি যখন অনার্স কমপ্লিট করলাম, মাস্টার্সে আমার 1 বছর গ্যাপ ছিল, কারণ আমাকে স্বৈরাচার গভর্নমেন্ট আমাকে পরীক্ষা দিতে দেয়নি 1 বছর। তো ওই সময়টুকুতে বাবাকে আমি ঠিক জানাইনি যে আমাকে আসলে আমি পরীক্ষা দিতে পারছি না। আমি ওনাকে সেশন জট বলেছিলাম। পরে যখন খোঁজ নিলেন, পরে জানলেন রাজনৈতিক কারণে আমি আসলে পরীক্ষা দিতে পারছি না। এরপর থেকে বাবা আসলে মনে ক্ষুণ্ণ হন আমার প্রতি। এবং আমি যখন মাস্টার্স কমপ্লিট করলাম, তারপর থেকে শুধুমাত্র রাজনৈতিক কারণে বাবা আমাকে বলেছিলেন যে তুমি যে পলিটিক্সটা বিলং করো আমার সঙ্গে আমার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক সেই রাজনীতিটা। তো আমি তোমাকে আসলে তোমাকে মান্থলি এক্সপেন্স বেয়ার করবো, তুমি সেটাতে পলিটিক্স করবা, অন্য একটা সংগঠনের সেটা আমি অ্যালাউ করতে পারবো না। এরপর থেকে বাবা আমাকে এক্সপেন্স বেয়ার করতে না। তো আমি বরাবরই একটা চাপের মধ্যে ছিলাম। তারপরেও আমি বাবার সঙ্গে আমি এটাকে খুব ওয়েল রিসিভ করতাম। আমি এরপরেও বাবার সঙ্গে সবসময় একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করেছি এবং এটা মেনে নিয়েছি যে আমি ভিন্ন ধারার রাজনৈতিক পরিবারের সন্তান, যেহেতু আমি অন্য ধারায় চলে এসেছি, সো আমাকে এ ধরনের স্ট্রাগল সহ্য করতে হবে, এটা মেনে নিতে হবে। আমি যেহেতু জামাত পরিবারের সন্তান, খুব কাছ থেকে আমি জামাতের অনেকে দেখেছি। আপনারা জানেন যে আমার যেখানে পড়ালেখা সেখানে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা শিবিরের নেতা এবং তারা এখন জামাতের ভালো পর্যায়ে আছেন। আমার যে পর্যবেক্ষণ, আমি যদি সেটা বলি তাহলে দেখা যাবে জামাত ইসলামের তারা একসময় ইসলাম চর্চার কথা বলতো যে আমরা এখানে ইসলাম চর্চা করি, এবং পরবর্তীতে জামাত ইসলাম আসলে এই চর্চার জায়গায় আর নেই। তারা এখন সরাসরি রাজনীতি করছেন। তো রাজনৈতিক কারণে অনেক সময় পলিটিক্যালি জনসাধারণকে কনভিন্স করবার জন্য পলিটিক্যাল পার্টিগুলোর বিভিন্ন রকম কথাবার্তা থাকে, যেটি বেসিক্যালি আওয়ামী লীগ যেটা করতো সবসময়, মানে অসত্য কথা বলে, চমকপ্রদ কথা বলে মানুষকে কনভিন্স করা এবং পরে সেগুলোকে না রাখা। আমি দেখি যে জামাত ইসলামের এটি বড় সমস্যা হচ্ছে যে তারা যেটি চর্চা করে ঠিক সেটি বলে না, যেটি বলে সেটি চর্চা করে না। আমি খুবই পরিবার স্পর্শী একজন মানুষ, আমি আমার পরিবারকে ভালোবাসি। আমি যখনই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি তখন থেকেই বুঝতে পেরেছি এই পথ আমার জন্য খুব সহজ নয়। আমার বাবা, আমার আত্মীয় স্বজন যারা জামাতের সঙ্গে কানেক্টেড, তারা প্রথম দিকে অবশ্যই আমাকে ইগনোর করতেন। এই বিষয়গুলো নিয়ে অনেকেই ট্রল করতেন, কি হবে এগুলো করে, বাতিলের পথ। আমি খুবই আহত হতাম যে আমাকে বাতিল বলা হতো। এবং আপনি দেখে থাকবেন এই সাম্প্রতিক সময়ে আমাকে কাফের বলা হচ্ছে। নূহ আলাইহিস সালাম তার ছেলেও তো কাফের ছিল, আমাকে কাফের আখ্যায়িত করা হয়, আমাকে কুলাঙ্গার বলা হচ্ছে যে আমি নাকি বাবার কুলাঙ্গার সন্তান, আমি অপদার্থ, মানে আমার মতো সন্তান থাকার থেকে না থাকাও ভালো। তো এটা হচ্ছে আজকের বিষয় না, এটা জামাত পরিবারের যারাই হচ্ছে আপনার অন্য মতের সঙ্গে সংশ্লিষ্ট, আমি এতটুকু বিশ্বাস করি। এবং আমাকে নিয়ে কয়েকজন জামাত পরিবারের সন্তানও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে তারাও একই রকম বঞ্চনার শিকার, তারা পরিবার এবং তাদের আশেপাশের লোক থেকে হয়েছেন। তো এই যে আপনার এক ধরনের মানসিক নির্যাতন করা হয় এবং চরিত্র হননের যে চেষ্টা করা হয়, এটি আসলে খুব দুঃখজনক এবং আমাকে সেগুলো বিভিন্ন সময় ফেস করেছি। এবং সাম্প্রতিক সময় যেটি হয়েছে যে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে জামাতের এবং শিবিরের লোকজন যারা অনেকেই, আবার কেউ আমার পক্ষেও লিখেছেন, বাট বেশিরভাগ লোকজন, একদম বেশিরভাগ জামাতের দায়িত্বশীল পর্যায়ের লোকজন আমাকে নিয়ে এমনভাবে নোংরা নোংরা মন্তব্য করেছেন, একটি রাজনৈতিক দল হিসেবে যারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে, যারা গণমানুষের কথা এখন বলছে,
তারা যদি সত্যিকার অর্থে এটা বিশ্বাস করতো, অ্যাটলিস্ট আমাকে এই ভাষায় তারা আক্রমণ করতে পারতো না। জামাতে ইসলাম সবসময় মনে করে তারা একটি কমিউনিটি, তারা একটি পরিবার, এবং এই কমিউনিটির বাইরে যেই যাবে সেই পথচ্যুত হবে, সেই তাদের মতাদর্শের বাইরে যাবে এবং সে বাতিলের পথে চলে গেল। এটি জামাতের প্রত্যেকের, জামাত পরিবারের প্রত্যেকের মাথার মধ্যে এটিকে এস্টাবলিশ করা আছে। আপনি চিন্তা করেন যে যারা এখন এই যে দীর্ঘ আপনার 17 বছর হাসিনা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম যারা করলো, তারা তো এখানে ধর্মকে নিয়ে আসে নাই, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে। এখন এসে তারা যখন ধর্মকে সামনে নিয়ে আসে, এটি খুবই মানে একটি আশ্চর্যের বিষয় যে এই যে তাদের চিন্তা ভাবনা এবং ধারণার সঙ্গে অসঙ্গতি, এবং এক এক সময় এক এক ধরনের আপনার প্রস্তাবনা, এই ধরনের হিন্দুদের কাছে গিয়ে বলছে যে হ্যাঁ আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা আপনাদের কাছে সেফ। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রদলের 1200-র অধিক ভোট পড়ে এবং তারা পক্ষান্তরে শিবির 10টা ভোট পায়, তখন তারা বলে যে ইন্ডিয়া হচ্ছে ভারতপন্থী, মানে হচ্ছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আছে সবাই হিন্দু, নন মুসলিম, সবাই হচ্ছে ভারতপন্থী। এই যে ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র জামাতে ইসলামের এবং ধর্মকে ব্যবহার করা, এটি অত্যন্ত দুঃখজনক। এবং আমি মনে করি যে জামাত ইসলামের সঙ্গে সত্যিকার অর্থেই ইসলাম হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আমি একজন মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করব, আমি নামাজ পড়ব, আমি বাউন্ড আল্লাহকে অবেয় করতে। মুসলমান স্বীকার করলে এটার সঙ্গে জামাতে কোনো সম্পর্ক নাই, চরমনের সঙ্গে নাই, তাবলিগের সঙ্গে নাই। এই প্র্যাকটিসটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব একজন মুসলমান হিসেবে করা। সেটি জামাত ইসলাম সার্টিফাই করার কেউ না তো, কিন্তু তারা সার্টিফাই করছে যে তুমি আমার সঙ্গে থাকলেই তুমি ইসলামের পথে আছো, তুমি আমার থেকে বিচ্যুত হলে তুমি ইসলামের পথে নাই। এটি খুবই দুঃখজনক এবং এটি কোনোভাবেই কাম্য নয়। আমি সেখানে একটি বক্তব্য দিয়েছিলাম যে একটি পাইলট এক্সাম্পল দিয়ে, যে যদি আপনারা কোনো বিমানে ওঠেন, যদি শোনেন সেই বিমানের পাইলটটি ইউটিউব থেকে বিমান চালানো শিখেছে, আপনারা সেই বিমানে ভ্রমণ করবেন, সবাই থেকে না বলেছিল। আমি মিন করেছিলাম যে এই পাইলট আসলে প্রাতিষ্ঠানিকভাবে তার আসলে এই বিমান চালানোর দক্ষতা নাই। আমি মনে করি একজন পার্লামেন্ট মেম্বার যখন পার্লামেন্টে যায়, পার্লামেন্টের প্রতিষ্ঠান, সেখানে তার 5 ইয়ার্সের একটি শিক্ষা হয়, এক্সপিরিয়েন্স হয়, তার ওটা একটি এডুকেশনের জায়গা। পরবর্তীতে সে যদি আবার পার্লামেন্টারিয়ান হয়, তাহলে দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে তার আরও ভূমিকা রাখার সুযোগ বাড়ে। আমি সেটি মিন করেছিলাম। আমার এই বক্তব্যকে জামাত এবং শিবিরের লোকজন এই ন্যারেটিভ দাঁড় করেছে যে আমি নাকি মিন করেছি আমার বাবার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমার বাবা একজন শিক্ষিত মানুষ। শুধু তাই না, আমাদের বাসায় এখনও যে পরিমাণ বই আছে, যদি সেগুলো আমরা নীলক্ষেত মার্কেটে বিক্রি করি, পুরাতন বইয়ের দোকানে 4 থেকে 5 লক্ষ টাকার বই এখনও আমার বাসায় আছে। আমার বাবা পড়েন প্রচুর পরিমাণে। তারা যারা করাচ্ছে, আমি সন্তান হয়ে বাবাকে এটা বলতে পারি। জামাতের এই চরিত্রটি আমার কাছে খুবই অবাক লেগেছে যে শুধুমাত্র আমার এই বক্তব্য তারা বিকৃত হয়ে প্রচার করছে এবং বাবার সঙ্গে সন্তানের এক ধরনের আপনার তারা কনফ্লিক্ট এবং সাংগঠনিকভাবে তারা লাগিয়েছে। এটি দেখেন, আমার দল আমি জেনে শুনেই বিএনপি রাজনীতি করি। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে এটি কথা বলি যে আমি এমন একটি দল করি যে দল সবাইকে ধারণ করতে পারে। বিএনপি করবার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। আমি বাংলাদেশি, আমি আমার দেশকে ভালোবাসি, এতটুকু বিশ্বাস করলেই বিএনপি হওয়া যায়। জামাত ইসলাম করতে গেলে সেটা চর্চা করতে হয়, জামাত ইসলাম কিন্তু হয় না। আওয়ামী লীগের হতে হয়। আর বিএনপি শুধু একটা বিশ্বাসের নাম। বিএনপি এটি এমন একটা জায়গা সবাইকে ধারণ করতে পারে। এখানে আপনারা জেনে থাকবেন, ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ, তার বাবা, তার গোটা পরিবার হচ্ছে আওয়ামী পরিবার। তাকে বিএনপি ধারণ করেনি, তাকে বিএনপি সংগঠনের সভাপতি বানায়নি, তাকে বিএনপি নমিনেশন দেয়নি। আমাকে আজকে আমার ব্যাপারে সবাই জানেন যে আমি জামাত পরিবারের সন্তান। আমাকে দল আজকে 25 বছরে অনেকগুলো পদ দিয়েছে, আমার অনেকগুলো অর্জন এখানে। এবং এই ঘটনার পরে আমার বাবার এই ফেসবুকের স্ট্যাটাস, জামাতের এবং হচ্ছে আপনার নেতাকর্মীদের বিভিন্ন রকম ট্রলের পরে আমার দলের অসংখ্য হাজার হাজার নেতাকর্মী তারা ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দিয়ে তারা আমার পক্ষে অবস্থান নিয়েছেন, আমাকে সাধুবাদ জানিয়েছেন। আমি কৃতজ্ঞ আমার দলের কাছে। আমার সিনিয়ররা আমার খোঁজখবর নিয়েছেন এবং আমার নেতা তারেক রহমান, আমি ওনার প্রতি অত্যন্ত আস্থা রাখি। আমি ওনাকে হ্যাপি করবার জন্য এই কাজটি আমি কখনোই করিনি। আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা লালন করি, আমি সেটাই করেছি এবং আমার দলের সবাই আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। আমি কৃতজ্ঞ আমার দলের কাছে। আমার বাবা তো বাবা। আমি জীবনে অনেক সন্তান তো ভুল করেই,
আমার যেমন কৃতকর্ম, আমার ভুলের কারণে আমার বাবা আমাকে পরিত্যাগ করেননি। আমার বাবা যদি কারোর দ্বারা কোনোভাবেই মানে প্রেশারাইজড হয়ে আমাকে কখনো আমাকে যেমন এখন উনি সম্পর্ক ছিন্ন করেছেন, আমি তো বাবাকে ফেলতে পারবো না। ইনফ্যাক্ট আমার পার্টিও আমাকে এই ধরনের কোনো রকম কাজে উৎসাহিত করে না। আমার সিনিয়র আমাকে বলেছে তোমার বাবার প্রতি তোমার সম্মান অক্ষুণ্ণ রেখেই তোমার দলীয় কর্মকাণ্ড করবে। আমি যার জন্য প্রচারণা করেছি, জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি আমাকে ফোন দিয়েছেন, আমাকে বার্তা পাঠিয়েছেন যে আমি যেন আমার বাবার সম্মানের বিষয়ে আমি খুব সতর্ক থাকি। এটা আমার ভালো লাগার জায়গা যে আমার দল আমাকে এইভাবে মূল্যায়ন করছে এবং তারা আমাকে নির্দেশনা দিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে হলো এই যে আপনার সম্পর্ক ছিন্ন করার যে বিষয়টি আমার জন্য অবশ্যই পীড়াদায়ক। কারণ আমি অত্যন্ত আমি আমার পরিবারকে ভালোবাসি, আমার সন্তান রয়েছে, আমার স্ত্রী, আমার মা, আমার ভাই বোন, তারা সবাই খুবই ব্যথাতুর বিষয়টা নিয়ে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা জায়গায়, একজন নমিনি আসলে কোন পর্যায়ে গিয়ে তাকে এই কাজটি করতে বাধ্য হয়? একটি রাজনৈতিক দল যারা তার নমিনির সন্তানের এই যে ভিন্ন মতকে, যারা সামান্য একটা ভিন্ন মত যারা নিতে পারে না, সহ্য করতে পারে না, তারা গোটা বাংলাদেশের নানান মত পথের মানুষকে ধারণ করবে, এটা আমি কখনো বিশ্বাস করি না। এবং আমি সবাইকে একটা প্রশ্ন করি, আপনারা কি বিশ্বাসটুকু করেন? জামাত কখনোই ভিন্ন কোনো মতকে নিতে পারে না, আমি তার প্রমাণ। এরকম অসংখ্য জামাতের ছেলেমেয়ে আছেন যারা অন্য কোনো সংগঠন করতে গিয়ে আমার মতোই তারা এই ধরনের মানে তাদের পরিবার থেকে অনেকে বিচ্ছিন্ন হয়েছেন, অনেকে আবার পরিবার থেকে নানান রকম চাপের মধ্যে রয়েছেন। সুতরাং আমার বার্তা হচ্ছে একটাই, যে দল ভিন্ন মতকে ধারণ করতে পারে না তারা কখনোই বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না।